আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমার এই ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে, ভাই আমরা যদি সৌদি আরব ড্রাইভিং ভিসা আসি তাহলে বাংলাদেশের ড্রাইভিং ভিসা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে কি ভালো হবে কিনা। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি সৌদি আরব ড্রাইভিং ভিসা আসেন তাহলে অবশ্যই বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের হেভি লাইসেন্স বা নর্মাল বা প্রাইভেট লাইসেন্স লাগবে যদি ড্রাইভিং ভিসা আসেন। সো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসা আসে, হেভি লাইসেন্স হেভি ড্রাইভিং ভিসা আসে, তাহলে সৌদি আরব ভালো কাজ পাওয়া যায়। সো যখন আপনারা বাংলাদেশের থেকে ড্রাইভিং ভিসা আসবেন অবশ্যই আপনাদের হেভি ড্রাইভিং লাইসেন্স লাগবে, অর্থাৎ এই বাংলাদেশে পাসপোর্ট স্ট্যাম্প করার জন্য। এবং কিনা ওই লাইসেন্সটা সৌদি আরব আসার পরে কোনো কামে আসবে না, আপনারা অবশ্যই আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। হ্যাঁ, কামে আসবে, যদি কামে আসে তাহলে আপনারা কি করবেন, যদি বাংলাদেশে ওই লাইসেন্সটা থাকে ওই লাইসেন্সটা বাংলা অনুবাদ করে অর্থাৎ আরবিতে অনুবাদ করে আপনারা এই যে ড্রাইভিং স্কুল থেকে লাইসেন্স নেবেন সৌদি আরব আসার পরে হেভি লাইসেন্স ওখানে জমা করতে পারেন, তাহলে অর্থাৎ কম খরচে বা একটু কম ট্রেনিং এ আপনারা বড় ড্রাইভিং লাইসেন্স বাই করতে পারবেন। এবং কিনা যদি আপনারা ড্রাইভিং ভিসা আসেন বাংলাদেশ থেকে, তাহলে দেখুন ড্রাইভিং ভিসা আসলে একটা ভালো হয় কি, আপনারা ওই পেশাটা শেষ করা লাগবে না সৌদি আরব। আপনারা ড্রাইভিং ভিসা আসলে ওই আকামাতে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স সৌদি আরব বাইর করতে পারবেন। এবং কি না, আপনারা যদি সৌদি আরব আসার পরে আবার ড্রাইভিং ভিসা বার করেন তাহলে তো প্রায়, যদি আপনি ট্রেডিং দিয়ে বাহির করেন তাহলে 3 থেকে 4 হাজার রিয়াল লাগবে সৌদি আরব বড় ড্রাইভিং লাইসেন্স বাহির করার জন্য। সো আপনারা যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসেন বা ড্রাইভিং ভিসা নিয়ে আসেন, ড্রাইভিং ভিসা আসেন এবং কিনা হেভি লাইসেন্স নিয়ে আসেন, সৌদি আরব আসার পরে অবশ্যই আপনাদের আবার পুনরায় লাইসেন্স নিতে হবে। এবং এটা বাংলাদেশের লাইসেন্স কোনো কামে আসবে না। অবশ্যই আপনার সৌদি আরব ট্রেনিং দিয়ে হেভি লাইসেন্স নিতে হবে, তারপর আপনারা গাড়ি ড্রাইভ করতে পারবেন, বড় গাড়ি ড্রাইভ। তো সৌদি আরব আবার 4 ক্যাটাগরিতে লাইসেন্স হয়, অর্থাৎ প্রাইভেট লাইসেন্স এবং কিনা হেভি লাইসেন্স, হেভি ট্রান্সপোর্ট লাইসেন্স এবং কিনা লং বাস ড্রাইভিং লাইসেন্স এবং মিডিয়াম লাইসেন্স। এটা হচ্ছে মানে অর্থাৎ মাইক্রো এবং কিনা কোস্টা চালানোর জন্য 4 ক্যাটাগরিতে লাইসেন্স হয়। সো আপনারা যারাই বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসা আসবেন অবশ্যই সৌদি আরব আসার পরে আবার পুনরায় লাইসেন্স নিতে হবে, বাংলাদেশের লাইসেন্স কোনো কামে আসবে না। অনলি আসার সময় অবশ্যই বাংলাদেশে অনলাইনে হেভি লাইসেন্স থাকতে হবে, তা না হলে আপনাদের ভিসা স্ট্যাম্প হবে না সৌদি এম্বাসি থেকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা আমাকে কমেন্ট করছেন ভাই আমরা বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং ভিসা আসি, যদি ড্রাইভিং ভিসাটা এই লাইসেন্সটা নিয়ে আসি বাংলাদেশ থেকে, তাহলে কি কোনো কামে আসবে না? কামে আসবেন না, আপনারা অবশ্যই নতুন করে আবার সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ট্রেনিং দিয়ে, বড় হেভি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আপনার ট্রেনিং দিয়ে। সো লিভার্স, এই গুরুত্ব ইনফরমেশন নিয়ে আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।